হদিশ ফাস্টফুডের দোকানে অভিযান খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকদের। মালদার চাঁচল সদর এলাকায় বেশ কিছু হোটেল, রেস্টুরেন্ট এবং ফাস্টফুডের দোকানে অভিযান চালিয়ে বাসি পচা খাবারের হদিশ পেল খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা। খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিক রাহুল মণ্ডল এবং মহকুমা ডেপুটি ম্যাজিস্ট্রেট যোগেশ চন্দ্র মণ্ডল চাঁচল আশাপুর রাজ্য সড়কের বিভিন্ন খাবারের দোকানে গিয়ে ফুড সেফটি লাইসেন্স এবং খাদ্যের গুণগত মান যাচাই করেন। সেই সঙ্গে এদিন দোকানদারের কিচেনে ঢুকে রেফ্রিজারেটর খুলে নানান দিক খতিয়ে দেখেন। খাদ্য সুরক্ষা দপ্তরের গাইডলাইন না মেনে চলার বিষয়টিও নজরে আসে এদিন। মালদার চাঁচল সদর এলাকার বেশ কিছু হোটেল, রেস্টুরেন্ট এবং ফাস্টফুডের দোকানে অভিযান চালালেন খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা। অভিযানে হাজির ছিলেন চাঁচল মহকুমা ডেপুটি ম্যাজিস্ট্রেট নিজেও। তারা সকলে মিলে এদিন চাঁচলের বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট এবং ফাস্টফুডের দোকানে আচমকাই হানা দেন। খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিক রাহুল মণ্ডল এবং মহকুমা ডেপুটি ম্যাজিস্ট্রেট যোগেশ চন্দ্র মণ্ডল মিলে চাঁচল আশাপুর রাজ্য সড়কের বিভিন্ন খাবারের দোকানে গিয়ে ফুড সেফটি লাইসেন্স এবং খাদ্যের গুণগত মান যাচাই করেন। সেই সঙ্গে দোকানের কিচেনে ঢুকে রেফ্রিজারেটর খুলে নানান দিক খতিয়ে দেখেন। খতিয়ে দেখার সময় কয়েকটি দোকানে বাসি পচা খাবারের হদিশ মেলে বলেই খবর। এছাড়াও খাদ্য সুরক্ষা দপ্তরের গাইডলাইন না মেনে চলার বিষয়টি নজরে আসে, যা দেখে অভিযানে সামিল প্রশাসনিক আধিকারিকরা ওই সমস্ত দোকানদারের হাতে নোটিশ ধরিয়ে দেন এবং আগামী দিনে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি দেন। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। আমাদের ফুড সেফটি দপ্তর থেকে আজকের একটি বিশেষ অভিযান চালানো হচ্ছে। চাঁচল এলাকার বিভিন্ন যে রেস্টুরেন্ট এবং খাবারের দোকানগুলো আছে সেগুলোতে, এই সমস্ত রেস্টুরেন্টগুলোতে তারা যে স্ট্যান্ডার্ড মেনটেন করে তাদের খাবার প্রস্তুত করার কথা সেগুলি হচ্ছে কিনা, এদের সঠিক রেজিস্ট্রেশন আছে কিনা, লাইসেন্স আছে কিনা এবং ফুড সেফটি মেজার্স যেগুলো অবলম্বন করতে হয় সেগুলো করছে কিনা সেগুলোই চেক করা হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে সেগুলোর ব্যতিক্রম হয়েছে, সেগুলোর জন্য যা আইনি প্রভিশন সেই অনুযায়ী তাদেরকে নোটিশ ইস্যু করা হয়েছে এবং ফুড সেফটি দপ্তর থেকে এগুলোর উপযুক্ত ব্যবস্থা করা হবে। বিরিয়ানিতে কোনো আরশোলা পড়েছিল এরকম কিছু দেখলেন? হ্যাঁ, কিছু কন্টামিনেটেড বিরিয়ানির যে সামগ্রী ছিল সেগুলো আমরা বাজেয়াপ্ত করে দিয়েছি এবং কিছু কিছু কন্টামিনেটেড যে খাদ্যদ্রব্য যেগুলো ছিল সেগুলোও আমরা বাজেয়াপ্ত করেছি। শুনলাম না, অন্য কিছু পড়েছিল, আরশোলা কিনা সেটা ঠিক বলছি না, ওর সে খাওয়ার উপযুক্ত নয় বলে আমরা সেটাকে বাতিল করি। কি খাবারের মান কি ঠিক? খাবারের মান সব জায়গায় ঠিক নেই, কিছু কিছু সমস্যা আছে, সেগুলো সংশোধন করার জন্য ফুড দপ্তর থেকে ফুড সেফটি দপ্তর থেকে যা যা নির্দেশ দেওয়া সেগুলো দেওয়া হয়েছে এবং যা যে এগুলো পাওয়া গেছে যে সমস্ত ডিসপিউটগুলো সেগুলোর জন্য আইনত যা যা করণীয় সেগুলো ফুড সেফটি দপ্তর থেকে সেগুলো করা হচ্ছে এবং সেইভাবে তাদের নোটিশ সার্ভ করা। ট্রেড লাইসেন্স এবং ফুড লাইসেন্স এবং ফুড সেফটি যে সার্টিফিকেট সেটা প্রত্যেকটা ব্যবসায়ীকে তার যে দোকানের বা ব্যবসা ক্ষেত্রের সব থেকে জনবহুল জায়গা যেগুলো আছে, যেখানে জনসাধারণ খুব সহজে দেখতে পায়, সেই সমস্ত জায়গাতে এটা টাঙিয়ে রাখতে হবে। এটা একেবারেই নিয়ম। তবে কিছু কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম হয়েছে, আমরা সেগুলোকে তাদেরকে সাবধান করে দিয়েছি যে তাদের ট্রেড লাইসেন্স এবং ফুড সেফটি যে সার্টিফিকেট আছে সেগুলোকে। কতগুলো স্যার এরকম হয়েছে যে লাইসেন্স নাই? আমরা এ পর্যন্ত 3টে এস্টাবলিশমেন্ট ভিজিট করেছি, তো 2টি লাইসেন্স আছে সবারই, কিন্তু তারা টাঙাচ্ছে না, তো সেইটা টাঙাতে বলা হয়েছে। পানীয় জলের সমস্যা মেটাতে জলের মেশিন উপহার, স্বস্তির